আল্লাহ রাব্বুল আলামিন যেদিন পৃথিবী আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিনই মাস 12টি বানিয়ে দিয়েছেন, সৃষ্টি করে দিয়েছেন। তবে আল্লাহ তাআলা তখন নির্ধারিত কোনো বছর, মানুষ কিভাবে বছর গণনা করবে এটা আল্লাহ কোরআনে কারিমে সরাসরি বলে দেন নাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, মিনহা আরবাআতুল হুরুম, আমি যেই 12টি মাস তোমাদের জন্য দিন গণনার সুবিধার্থে বানিয়ে দিলাম, এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4টি মাস আল্লাহ যে সম্মানিত বললেন, এই 4টি মাসের মধ্যে 1 নম্বর মাস হলো রজব মাস, এরপরে জিলকাদ মাস, জিলহজ মাস যেটি শেষ হয়েছে, এরপরে 4র্থ মাস হলো মুহররম মাস। আল্লাহ তাআলা বলেন 12 মাসের মধ্যে এই 4টি মাস হলো আরবাআতুল হুরুম, সম্মানিত মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আল মুহররম বা মুহররম মাসকে আল্লাহর মাস হিসাবে উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলেন, শাহরুল্লাহি আল মুহররম। যেভাবে আমরা বলে থাকি আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, আল্লাহর ঘর, মসজিদ, এগুলো বলার দ্বারাই এ সকল জিনিসের সম্মান মর্যাদা আমাদের মধ্যে ফুটে ওঠে। আল্লাহর সাথে কোনো কিছু লাগিয়ে দিলে ওটার দাম অনেক বেশি হয়ে যায়। তো রাসূল বললেন যে মুহররম মাস হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস। বোঝা যায় মুহররম মাসটা আল্লাহর কাছে শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আবার অপর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশহুরুল হুরুম, সম্মানিত মাসসমূহের একটি মাস হলো মুহররম মাস। তাহলে আমরা এখান থেকে মুহররম মাসের তাৎপর্য এবং মর্যাদা বুঝিয়ে নিতে পারি। সম্মানিত উপস্থিতি, মুহররম মাসের অত্যন্ত প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ একটি আমল রয়েছে, সেটি হলো আশুরা উপলক্ষে রোজা রাখা, আশুরার দিনের রোজা রাখা। আশুরা মানে মুহররম মাসের ঠিক 10 তারিখ, আজকে 1 তারিখ, হিসাব করলে যেদিন 10 তারিখ হয়, 10 তারিখের দিনটাই রোজা রাখা, এটাকে বলা হয় আশুরার রোজা। এই রোজাটি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোজা। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা, রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত লাগাতার রেখেছেন। হাদিসের মধ্যে এসেছে, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ফারাআল ইয়াহুদ তাসুমুল আশুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। তিনি দেখতে পেলেন ইহুদি সম্প্রদায় মুহররম মাসের 10 তারিখে সবাই রোজা রামন করে রোজা রাখে। রাসূল প্রশ্ন করলেন, মা হাদাল ইয়াউম, তোমরা কেন মুহররম মাসের 10 তারিখে সবাই রোজা রাখো? ইহুদিরা বলে, নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম ফাসামা মূসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে আমাদের নবী মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় বনি ইসরাঈলকে ফিরআউনের অত্যাচার থেকে মুক্ত করেছেন। এজন্য আমাদের নবী মূসা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। আর আমরাও আমাদের নবীর অনুসরণ করার জন্য প্রতি বছর মুহররমের 10 তারিখে রোজা রাখি। রাসূলুল্লাহ বলেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা তো তোমাদের নবী মূসার দ্বীনকে তাহরিফ করেছ, পরিবর্তন করে নিয়েছ, বরং তোমাদের চাইতে আমি আমার ভাই মূসার বেশি হকদার, বেশি অধিকার রাখি। সুতরাং আগামী বছর থেকে আমিও মুহররম মাসের 10 তারিখে রোজা রাখব। রাসূল নিজেও রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি আসহাবাহু, এবং রাসূলের সকল সাহাবীকে বলে দিলেন, মুহররমের 10 তারিখে তোমরাও আমার সাথে রোজা রাখো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদিরা এই দিনটাই রোজা রাখে, কারণ হলো এই দিনে আল্লাহ তাআলা নবী মূসাকে তার সম্প্রদায়কে ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি দিয়েছেন। রাসূল বললেন, তাহলে তো আমি তোমাদের চাইতে আরও বেশি শুকরিয়া আদায় করা দরকার, কারণ মূসা আমার ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে হুকুম করলেন তোমরাও রোজা রাখো। এই আদেশের কারণে, হুকুমের কারণে রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত মুসলমানের উপরে আশুরার রোজা ফরজ ছিল, রাখতেই হতো বাধ্যতামূলক। কিন্তু পরবর্তীতে প্রায় নবম হিজরির দিকে সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনটাকে মুহররমের 10 তারিখ, এই দিনটাকে ইহুদিরা খুবই সম্মান করে, এটাকে তারা খুব মূল্যায়ন করে, ঢাকঢোল পিটিয়ে পালন করে। আমরাও যদি একই কাজ করি তাহলে দেখতে অসুন্দর দেখা যায়। রাসূল বললেন, ঠিক আছে, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আল্লাহ আসুমান্নাত তাসিআ ওয়াল আশির, আমি আগামী বছর একটি রোজা রাখবো না, বরং মুহররমের 10 তারিখেও রোজা রাখবো, মুহররমের 9 তারিখেও রোজা রাখবো, যাতে করে মুসলমানদের আমল ইহুদিদের আমলের সাথে মিলে না যায়, মুসলমানের কাজ যাতে ইহুদিদের কাজের মতো না হয়ে যায়। রাসূল বললেন, দুনিয়াবি কাজে তো নয়ই, আমলের ক্ষেত্রে, আবাদতের ক্ষেত্রেও মুসলমানের আবাদত আমল কখনো ইহুদিদের মতো হতে পারে না। মুসলমান ইহুদিদের বিরোধিতা করবে, ইহুদিদের মতো হবে না। এজন্য রাসূল বললেন, আমি যদি বেঁচে থাকি আগামী বছর শুধু 10 তারিখ নয়, 9 তারিখেও রোজা রাখব। এজন্য মুহররম মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি প্রমাণিত আমল, সেটি হলো মুহররমের 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখা। সম্মানিত উপস্থিতি, এই রোজার ফজিলতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে প্রত্যাশা রাখি, আশা রাখি, যে এই ব্যক্তি মুহররমের এই 2টি রোজা রাখবে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই রোজার উসিলা করে তার জীবনের পেছনের 1 বছরের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আবার হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়াম আশুরা ওয়াল আশর ওয়া থালাথাতা আইয়ামিন মিন কুল্লি শাহর ওয়া রাকাতাইন ক্বাবলা সালাতিল গাদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ করাকে কখনো ছেড়ে দিতেন না, অবশ্যই 4টি কাজ সব সময় করতেন। 1 নম্বর হলো আশুরার রোজা রাখতেন মুহররম মাসে, 2 নম্বর হলো জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন, আর 3 নম্বর হলো প্রতি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3টি রোজা রাখতেন, এবং অবশ্যই ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত ফজরের সুন্নত নামাজ পড়তেন। আমাজান বলেন, এই 4টি আমলকে আমি কখনো রাসূলকে ছাড়তে দেখি নাই। প্রতি মাসে তিনি 3টি রোজা রাখতেন এবং জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন কুরবানির আগে, এবং আশুরার মুহররমের 10 তারিখে রোজা রাখতেন, এবং যত ব্যস্ততাই থাকুক না কেন ফজরের আগে 2 রাকাত সুন্নত তিনি কখনো ছাড়তেন না। প্রিয় উপস্থিতি, ফজরের সুন্নতের গুরুত্ব অনেক বেশি, অন্য সব সুন্নতের চাইতে ফজরের সুন্নতের গুরুত্ব, মর্যাদা, দাম, সওয়াব সব কিছু বেশি। এজন্য ফজরের ফরজ তো পড়তেই হবে। সুস্থ অবস্থায় 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার পরে, কাজা হয়ে যাওয়ার পরে, এর বিনিময়ে আপনি যদি পুরো আসমান জমিনও দিয়ে দেন, 2 রাকাত নামাজের কাজা আদায় করা সম্ভব নয়। হয়তো আমরা কাজা আদায় করে দিচ্ছি, কিন্তু যেই মর্যাদা জামাতে সময় মতো পড়লে আমরা পেতাম, পুরো আসমান জমিনকে দিয়ে দিলেও সেই মর্যাদা আর কখনো অর্জন করা সম্ভব নয়। তো ফজরের ফরজের সাথে সাথে ফজরের 2 রাকাত সুন্নত অন্য সকল সুন্নতের চাইতে দামি। সম্মানিত উপস্থিতি, এই মুহররমের রোজা সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর পক্ষ থেকে নির্দেশিত হওয়ার পরে এত বেশি গুরুত্ব দিয়েছেন, নিজেরা তো রাখতেনই, অন্য কোনো রোজা বাচ্চাদেরকে রাখাতেন না, বরং মুহররমের 10 তারিখের রোজা নিজেদের বাচ্চাদেরকেও রাখাতেন, যাতে করে রোজা ভেঙে না ফেলে। এজন্য খেলাধুলায় তাদেরকে মগ্ন রাখতেন। এজন্য আমরা
মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ এই দুটি রোজার আমল করতে পারি, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, ঘটনাক্রমে রসুলের ওয়াফাতের অনেক বছর পরে, প্রায় 60 বছর পরে ঠিক একই তারিখে মানে মুহররমের 10 তারিখে একটি নির্মম ঘটনা পৃথিবীতে ঘটেছে। যেই ঘটনাটি আমরা জানি, মানুষ কারবালার ঘটনা হিসেবে জানে। ইরাকের একটি প্রসিদ্ধ জায়গার নাম কারবালা প্রান্তর, বিশাল একটি মাঠ। এই কারবালা প্রান্তরে রসুলের আদরের নাতি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ছোট সন্তান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত্রুরা নির্মমভাবে শহীদ করে দিয়েছে। তার পরিবারবর্গকে মারাত্মকভাবে ব্যথিত করেছে, কষ্ট দিয়েছে, তার ছোট নাবালিগ সন্তানকে শহীদ করে দিয়েছে। এই নির্মম ঘটনাটি রসুলের মৃত্যুরও 60 বছর পরে ঘটেছে। কিন্তু এই যে 10ই মুহররম, এই 10ই মুহররমের গুরুত্ব, ফজিলত, মর্যাদা কারবালার ঘটনার কারণে নয়। কারবালার ঘটনা তো রসুল দুনিয়া থেকে যাওয়ার পরে ঘটেছে। 10ই মুহররমের মর্যাদা হলো এই দিনে আল্লাহ তাআলা নবী মূসা এবং তার জাতিকে মুক্তি দিয়েছেন এজন্য। সুতরাং এই দিবসটি খুশির দিন, বিজয়ের দিন, আনন্দের দিন। আর এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শুকরিয়া আদায় করে এই দিনটিতে রোজা রেখেছেন। কিন্তু পরবর্তীতে 61 হিজরিতে 10ই মুহররম যখন হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে, কে শহীদ করেছে? তৎকালীন খলিফা ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী। তিনি তার সন্তানকে খেলাফত দিয়েছেন, পরবর্তী রাজা হিসাবে তিনি বাছাই করে দিয়েছেন। তার সন্তানের নাম ছিল ইয়াজিদ। এই ইয়াজিদ নিজের ক্ষমতা কুক্ষিগত করার জন্য, স্থায়ী করার জন্য, যেহেতু হুসাইন রসুলের নাতি হওয়ার কারণে অনেক মানুষ হুসাইনকে ভালোবাসে, হুসাইনের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত ইরাকের লাখো লাখো মানুষ এমন রয়েছেন। এজন্য তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকে ডেকে এনেছেন। তো ইয়াজিদ চিন্তা করল, ক্ষমতার কেন্দ্রে খুব কাছে যদি হুসাইন চলে আসে তাহলে আমার ক্ষমতা একটু নড়বড় হয়ে যেতে পারে, আমার ক্ষমতা হাতছাড়া হয়ে যেতে পারে। ইয়াজিদের হুকুমেই তার সেনাপতিরা এবং তার সৈন্য দলেরা নির্মমভাবে, পিপাসায় কষ্ট দিয়ে, অবশেষে নির্মমভাবে জবাই করে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছেন। এই ঘটনা ঘটার পরে 300 বছর পর্যন্ত পার হয়ে গিয়েছে। 352 হিজরিতে মুইজুদ্দাওলা নামক একজন ব্যক্তি এই দিবসটাকে শোক দিবস হিসেবে ঘোষণা করেছে এবং 10ই মুহররম বিলাপ করা, মাতম করা, দলবদ্ধ হয়ে কান্নাকাটি করার প্রচলন 352 হিজরিতে মুইজুদ্দৌলা নামে এই ব্যক্তি পৃথিবীতে প্রচলন করে দিয়েছে। ধীরে ধীরে এই ব্যাধি প্রায় পুরো বিশ্বকে ছাপিয়ে গিয়েছে। আপনারা জানেন, আমাদের দেশেও 10ই মুহররম আশুরার দিন যখন আসে, বিভিন্ন জায়গায় মিছিল হয়, মাতম হয়, মানুষ নিজের শরীরে নিজে আঘাত করে। এই জাতীয় ঘটনা আমাদের দেশেও ঘটে। কিন্তু কথা খুবই স্পষ্ট, হাদিস থেকে বোঝা যায় 10ই মুহররমের মর্যাদা কারবালার ঘটনার কারণে নয়, বরং 10ই মুহররমের মর্যাদা এই দিনে আল্লাহ নবী মূসাকে মুক্তি দিয়েছেন তার জাতিসহ। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দিনটাকে মর্যাদাবান করেছেন। সম্মানিত উপস্থিতি, এখন যে আমাদের দেশে 10ই মুহররম ঢাকায় এবং চট্টগ্রামে তাজিয়া মিছিল বের হয়, মানুষ সেখানে হাই হুসাইন, হাই হাসান বলে কান্নাকাটি করে, নিজের শরীরে নিজের আঘাত করে, এই জাতীয় কাজগুলো যারা করে তারা নিঃসন্দেহে শরীয়ত বুঝে না, ইসলাম বুঝে না। শরীয়ত যেটা নিষেধ করেছে সেই কাজটাই তারা এখানে করে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাক্কা ওয়াস-সাইকা ওয়াল হাদিকা, যে সকল মহিলারা ঘরের কোনো সদস্য মারা যাওয়ার পরে আল্লাহকে দোষারোপ করে, হাই আল্লাহকে নিয়ে যাওয়ার জন্য শুধু আমার স্বামীকে পেয়েছেন, আল্লাহ কি মারার জন্য শুধু আমার ছেলেটাকেই পেয়েছেন,
আর কাউকে কি খুঁজে পান নাই আল্লাহ? এ জাতীয় কথা বলে যারা আল্লাহকে দোষারোপ করে, রসুল বলেছেন আমি তাদের থেকে মুক্ত হয়ে গেলাম, আমি তাদের সাথে নেই। এরপরে যারা মানুষ মারা যাওয়ার পরে বিলাপ করে, নিজের শরীরে নিজে আঘাত করে, রসুল বলেছেন আমি তাদের থেকে মুক্ত হয়ে গেলাম, আমি তাদের সাথে নেই। আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কন্যা জাইনাব রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেছেন। তো ঘরের মহিলারা উচ্চ স্বরে কান্না করছিলেন, যেমনটা এখনও হয় আমাদের ঘরের কোনো স্বজন মারা গেলে মেয়েরা উচ্চ স্বরে অনেক সময় বিভিন্ন সুরে কান্নাকাটি করে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু হাতে তরবারি নিয়েছেন, কেউ যদি আওয়াজ করে কান্না করো শরীর থেকে গর্দান ফেলে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, মানুষের বেদনার কারণে, ব্যথার কারণে মানুষের চোখ থেকে মিনাল আইনি ওয়াল কলবি, চোখ থেকে যেটা বের হয়, অন্তর থেকে যেটা বের হয়, সেটা মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, সেটা আল্লাহর পক্ষ থেকেই আসে। তবে মানুষ এই ব্যথা বেদনা প্রকাশ করতে গিয়ে তাদের হাতকে ব্যবহার করে, জবানকে উচ্চস্বরে ব্যবহার করে, মানে হাত যা করে, এই যে শরীরে আঘাত করে, মাটিতে আঘাত করে এবং চিৎকার চেঁচামেচি করে কান্না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফামিনাশ শাইতান, এটা হলো শয়তানের পক্ষ থেকে। তার মানে আত্মীয় স্বজন মারা গেলে কান্না করা যাবে। রাসূল বলেছেন এটা আল্লাহর পক্ষ থেকে, মানুষের মানবিক কারণেই ব্যথিত হবে, চোখ থেকে পানি ঝরবে, এটা দোষণীয় বিষয় নয়। তবে উচ্চ স্বরে চিৎকার চেঁচামেচি করা যাবে না এবং হাত ব্যবহার করে নিজেদেরকে আঘাত করা যাবে না, মাটিতে আঘাত করা যাবে না, এগুলো নিষিদ্ধ কাজ। এই কাজটাই তাজিয়া মিছিল যারা বাংলাদেশে শিয়া সম্প্রদায় এবং একদল মানুষ এই কাজগুলো যারা করে, তারা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশের বাইরে গিয়ে নিজেদের মনমতো কাজ করে। সম্মানিত উপস্থিতি, একটি প্রশ্ন, যেখানে সরাসরি হাদিস থেকে প্রমাণিত হলো 10ই মুহররম আশুরা দিবসের মর্যাদা নবী মূসাকে আল্লাহ এই দিনে মুক্তি দিয়েছেন এজন্য, কারণ এটাই। তাহলে হাদিসের এই বর্ণনা চাপা পড়ে গিয়ে আশুরার দিনে কারবালার ঘটনা সবার সামনে চলে আসলো কেন? কারবালার ঘটনা তো রসুল দুনিয়া থেকে যাওয়ারও 60 বছর পরে হয়েছে। এখন 10ই মুহররম বললে, আশুরা বললেই মানুষ কারবালা বুঝে কেন? এর কারণ হলো মিডিয়ার কারসাজি। আমাদের দেশের মিডিয়া এরা সবসময় এই কাজটা করে, প্রকৃত ইসলামকে তারা লুকিয়ে রাখতে চায়, নানান স্বার্থে, বুঝে না বুঝে অথবা কারো মাধ্যমে প্রভাবিত হয়ে মূলত ইসলাম যেটা সাধারণ মানুষ থেকে সেটাকে আড়াল করে রাখতে চায়। রসুলের সুন্নাহ যেটা সাধারণ মানুষের কাছ থেকে সেটাকে লুকিয়ে রেখে একটি বেদাতকে, একটি কুসংস্কারকে চালু করে দিতে চায়। অন্যথায় আজকের এই জুমায় বাংলাদেশের অধিকাংশ মসজিদে হিজরি নববর্ষ নিয়ে আলোচনা হচ্ছে, মুহররমের 10 তারিখের রোজার ব্যাপারে আলোচনা হচ্ছে। এখান থেকে উদ্দীপনা পেয়ে, উৎসাহ পেয়ে লাখো মুসলমান মুহররমের 10 তারিখে রোজা রাখবে, কিন্তু এগুলো একটাও টিভির মিডিয়ার হেডলাইনে আসবে না। আপনারা দেখবেন 10ই মুহররম হেডলাইন হবে, নিউজ হবে আজকে পবিত্র আশুরা, এই দিনে কারবালা প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গায় মিছিল বের হয়েছে, এটা হেডলাইনে চলে আসবে। অথচ এই কাজটা করার সংখ্যা মানুষ হাতে গোনা কিছু, কয়েক হাজার হতে পারে, কিন্তু লাখো মানুষ যে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে, আজকের এই দিবসে হিজরি নববর্ষ নিয়ে সারা দেশে আলোচনা হবে, এগুলো মিডিয়াতে আসবে না। কারণ মিডিয়া সবসময় মূল ইসলামকে, রসুলের প্রকৃত সুন্নাহকে চাপা দিয়ে রাখতে চায়, আড়াল করে রাখতে চায়, এটাই তাদের কাজ। যার কারণে মুহররমের মূল বিষয়টি ধামাচাপা পড়ে কারবালার ঘটনা সবার সামনে চলে আসছে। সম্মানিত উপস্থিতি, সাধারণত কোনো মানুষ যদি মারা যায় তাহলে ইসলাম মতে মানুষ শোক পালন করবে 3 দিন। মানুষ মারা যাওয়ার পরে এই 3 দিন তার ঘরে কোনো রান্না বান্না হবে না। কেন জানি এখন আমাদের অনেক সময় দেখা যায় কেউ মারা গেলেই ওই দিনই ঘরে বিরিয়ানি রান্না করা হয়, মানুষ আসছে তাদেরকে দুপুরে খাওয়াতে হবে। অথচ ইসলাম বলে মানুষ মারা গেলে 3 দিন ঘরে কোনো রান্নাই হবে না। মানুষ ব্যথিত, মানুষ কষ্ট পাচ্ছে, জলজন্ত একটা মানুষ দুনিয়া থেকে চলে গেল, আমি মাছ গোস্ত রান্না করে কিভাবে খাই? এজন্য 3 দিন পর্যন্ত শোক পালন করবে।
স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবে। সেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন আজকে 1300 বছর আগে, প্রায় 1200 বছর আগে। এখন পর্যন্ত সেটাকে শোক দিবস হিসাবে জীবিত রাখা, 10ই মুহররম আসলেই সেই শোকে শোক প্রকাশ করা, এটা কখনো ইসলামের কাজ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, যদি কেউ মারা গেলে সেই দিবসটা পালন করা যেত, প্রতি বছর ওই দিবসটা ঘটা করে উদযাপন করা যেত, তাহলে ইসলামের যে সকল স্বর্ণপুরুষ রয়েছেন, বীর পুরুষটা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য নির্মমভাবে শহীদ হয়েছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা তাকে শহীদ করে তার বুক চিড়ে কলিজা বের করে মানুষকে দেখিয়েছে, দেখো মুসলমান সৈন্যকে আমরা কীভাবে শহীদ করে দিয়েছি। যদি দিবস পালন করা যেত, মানুষের শাহাদাত বার্ষিকী পালন করা যেত, তাহলে সবার আগে রসুল নিজের জীবদ্দশায় খুবাইবের শাহাদাত বার্ষিকী পালন করতেন। সবার আগে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বার্ষিকী পালন করা হতো। সাহাবায়ে কেরামের মতো সুন্দর মিছিল কেউ করতে পারতেন না। মানুষের মৃত্যু দিবসকে স্মরণীয় করে রাখার এই রেওয়াজ যদি শরীয়তে বৈধ হতো, ইসলামের 4 জন খলিফা সবচেয়ে দামি, এই 4 জনের মধ্যে আবার সবচেয়ে বেশি দাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে বেশি দাম দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, এরপরে বেশি দাম তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু, এরপরে বেশি মর্যাদা চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ যদি দুনিয়াতে কোনো মানুষকে আমাকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করার অনুমতি দিতেন, আমি দুনিয়ার কাউকে নয় বরং আবু বকরকে আমার অন্তরের বন্ধু হিসাবে গ্রহণ করতাম। এই আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শত শত সাহাবী জীবিত ছিল, আবু বকরের মৃত্যু দিবসটি কোনো সাহাবী পালন করেন নাই। আবু বকরের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি যার ব্যাপারে রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, কেউ নবী হওয়ার সুযোগ থাকতো, অবশ্যই আল্লাহ কাউকে নয় বরং ওমরকে নবী বানিয়ে পাঠিয়ে দিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি যার জমানায় প্রায় অর্ধ পৃথিবীরও বেশি মুসলমানদের আয়ত্তে চলে এসেছে, রাজত্বে চলে এসেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। শত শত সাহাবী জীবিত ছিলেন, কোনো সাহাবী পরের বছর এই দিবসটাকে পালন করেন নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নয়, রসুলের 2 মেয়ের জামাই, যাকে বলা হতো জিন্নুরাইন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন তেলাওয়াত করা অবস্থায় শহীদ করে দেওয়া হয়েছে। তার শরীরের রক্ত মোবারক কোরআনের পাতার মধ্যে পড়ে ভিজে গিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। তখনও শত শত সাহাবী দুনিয়াতে জীবিত, তখনও পরবর্তী বছর ওসমানের এই দিবসটাকে শাহাদাত বার্ষিকী অথবা শোক দিবস হিসেবে কেউ পালন করেন নাই। চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু, ওনাকেও শহীদ করে দেওয়া হয়েছে। ইসলামের 4 জন খলিফার 3 জনই শহীদ হয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহুকেও শত্রুরা শহীদ করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে কাছের মানুষ, তার 2 জন সন্তান তখন পৃথিবীতে জীবিত, হাসান হোসেন দনোজন, তারা পরবর্তী বছর এই দিবসটাকে শোক দিবস হিসাবে পালন করেননি। তাহলে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি ইসলামের, ওনাদের মৃত্যুর দিনটাকে সাহাবায়ে কেরাম স্মরণীয় করে রাখার জন্য মিছিল বের করেননি, শোক দিবস হিসাবে ঘোষণা করেননি, এভাবে ঘটা করে পালন করেননি। তারও 300 বছর পরে এসে যে মানুষগুলোকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দিবসকে শোক দিবস, এই দিবসকে স্মরণ রাখার জন্য তাজিয়া মিছিল, বিলোপ করা, হাই হোসাইন হাই হাসান বলে চিৎকার চেঁচামেচি করাকে আবাদত বানিয়ে নিয়েছে, তারা কখনো ইসলামের হিতাকাঙ্ক্ষী নয়, বরং এটা নিতান্তই তাদের ভণ্ডামি ছাড়া আর কিছুই হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আজকের তাদের এই কাজগুলোকে যদি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকতেন এবং দেখতেন, সম্ভবত নিজে হাতে তলোয়ার নিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতেন। প্রিয় উপস্থিতি, বরং হোসেন রাদিয়াল্লাহু আনহুর এই শাহাদাতের ঘটনা থেকে যে প্রকৃত মুসলমান, হোসাইনের প্রেমিক, প্রকৃত আশেক, তার উচিত এখান থেকে শিক্ষা গ্রহণ করা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কারবালার ময়দানে গিয়েছিলেন? বাতিলের বিরুদ্ধে আপোষ করবেন না, আল্লাহ দ্রোহিতার বিরুদ্ধে মাথা নত করবেন না, এই ঘোষণা দেওয়ার জন্য কারবালা প্রান্তরে গিয়েছিলেন। ইসলামের প্রকৃত চেতনাকে উজ্জীবিত করার জন্য কারবালার ময়দানে গিয়েছিলেন। যারা প্রকৃত অর্থে রসুলের নাতিকে, রসুলের পরিবারকে ভালোবাসে, তাদের তো উচিত এই হুসাইনের চেতনাকে ধারণা করা, তাদের তো উচিত হুসাইনের মতো বাতিলের সামনে মাথা নত না করা, তাদের তো উচিত ইসলামকে টিকিয়ে রাখার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য হুসাইনের মতো শাহাদাত
মর্যাদা লাভ করার জন্য, শহীদ হওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়া। এগুলো না করে তারা যে কাজগুলো ইসলামের নামে চালিয়ে দিচ্ছে, মোটেও এগুলো ইসলামের কাজ নয়। এজন্য এ সকল কাজ থেকে, মিডিয়ার প্রচারণায় প্রভাবিত না হয়ে এ সকল কাজ থেকে মুহররম মাসে যত রকম কুসংস্কার হয়, নানান ধরনের খাবার দাবার আয়োজন থেকে শুরু করে যত রকম কুসংস্কার হয়, এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। সম্মানিত উপস্থিতি, বছরের শুরুতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো আরবি সন, যেটা আমরা চিনি। মূলত এটা হলো হিজরি সন, ইসলামী সন, ইসলামিক ক্যালেন্ডার। হিজরি সনের গুরুত্ব এবং তাৎপর্য। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, তখন ইসলাম আরও বেশি বিস্তৃত হয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলাম ছড়িয়ে পড়েছে। তো মূল কেন্দ্র থেকে, মদিনা থেকে বিভিন্ন সময় রাষ্ট্রীয় ফরমান বিভিন্ন আঞ্চলিক গভর্নরদের কাছে পাঠানো হতো চিঠি মারফত। তো যেহেতু তখন যাতায়াত ব্যবস্থা এমন ভালো ছিল না, উন্নত ছিল না, একটা চিঠি মূল কেন্দ্র থেকে সুদূর ইয়ামানে অথবা অন্য কোনো অঞ্চলে পাঠালে দেখা যেত ওটা জায়গা মতো পৌঁছাতে কয়েক মাস পর্যন্ত লেগে যেত। তো সেখানে তো শুধু মাসের নাম লেখা আছে, যেহেতু পৃথিবীর শুরু থেকে আল্লাহ 12টি মাস ঠিক করে দিয়েছেন, শুধু মাসের নাম লেখা থাকতো। তো যিনি চিঠিটি পেয়েছেন তিনি দ্বিধান্বিত হয়ে যেতেন, এটি কোন বছরের মুহররম মাস, এটি কোন বছরের জিলহজ মাস, এটি কোন বছরের রবিউল আউয়াল মাস, এই ব্যাপারে তিনি দ্বিধান্বিত হয়ে পড়তেন। তা একটা সময় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে চিঠি লিখলেন, খলিফা, আমাদের উচিত, আমি একটি পরামর্শ দিচ্ছি আপনাকে, যদি আমাদের একটি ক্যালেন্ডার প্রণয়ন করা যায়, মুসলমানদের একটি বর্ষপঞ্জি যদি ঠিক করা যায়, তাহলে এই সকল ফরমান জারি করা আমাদের জন্য সহজ হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে ডাকলেন, সাহাবায়ে কেরামকে, গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাকলেন, সবার কাছে পরামর্শ চাইলেন কোন সময় থেকে ইসলামিক সনকে শুরু করা যায়। সন তো শুরু করব, প্রথম বছর কোনটা হবে, কোনটাকে প্রথম ধরে শুরু করব। এক একজন এক এক পরামর্শ দিলেন। কেউ পরামর্শ দিলেন রাসূলের জন্মকে প্রথম ধরে সাল শুরু করা হোক, কেউ বলেছেন রাসূলের মৃত্যু সময় থেকে প্রথম ধরে সাল শুরু করা হোক, কেউ বলেছেন আসহাবে ফিল, হস্তিবাহিনীর ঘটনাকে শুরু ধরে প্রথম ধরে সাল শুরু করা হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন, এই সকল ঘটনায় শিক্ষার তেমন কিছু নেই, বরং শিক্ষণীয় বিষয় রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনায়। আমরা হিজরতকে প্রথম ধরে ইসলামিক ক্যালেন্ডার প্রণয়ন করতে পারি। এই মতটা সবার ভালো লেগেছে। সবাই বললেন ঠিক আছে, রাসূল যে বছরে হিজরত করেছেন, মক্কা থেকে মদিনায় গিয়েছেন, ওই বছরটাকে প্রথম ধরে আমরা ইসলামিক ক্যালেন্ডার প্রণয়ন করি। এই হিজরতের বিষয়ে যেন গুরুত্বপূর্ণ একটি বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হুকুম পাঠালেন, আপনি সাহাবায়ে কেরামকে বলেন ঈমান বাঁচানোর জন্য, ঈমানকে আরও মজবুত করার জন্য, নির্বিঘ্নে ইসলাম পালন করার জন্য তারা যাতে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায়। সাহাবায়ে কেরামকে যখনই রাসূল হুকুম শুনিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম নিজের সন্তান সন্ততি, স্ত্রী, বাবা মা, নিজের মাতৃভূমির মায়া ত্যাগ করে আল্লাহর বিধানের সামনে মাথাটা নত করে দিয়েছেন। সব কিছু ছেড়ে দিয়ে অভিবাসীর মতো, রাস্তার ফকিরের মতো, ইয়েতিম মিসকিনের মতো মদিনার পথে রওনা দিয়েছেন। কঠিন জীবনকে গ্রহণ করে নিয়েছেন শুধুমাত্র ইসলাম নিয়ে টিকে থাকার জন্য। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসার সাহাবীদেরকে বলে দিলেন, আনসার সাহাবীরা, এই যে সাহাবীরা মক্কা থেকে তোমাদের কাছে এসেছে, এরা তোমাদের ভাই, এ সকল মুহাজির সাহাবীদেরকে তোমরা সহযোগিতা করো। রাসূলের হুকুমের কারণে মদিনার আনসার সাহাবীরা মক্কার মুহাজির সাহাবীদেরকে আপন করে নিয়েছেন, নিজের সম্পদের অর্ধেক তাদেরকে ভাগ দিয়েছেন। দুজন বিবি থাকলে একজন বিবিকে তালাক দিয়ে তার কাছে বিবাহের ব্যবস্থা করেছেন, থাকার ব্যবস্থা করে দিয়েছেন, সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন। এই হিজরতের চেতনাকে যাতে কিয়ামত পর্যন্ত মুসলমান ধারণ করে, এজন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হিজরতের ঘটনাকে প্রথম ধরে ইসলামিক ক্যালেন্ডার এবং হিজরি ক্যালেন্ডারকে প্রণয়ন করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, হিজরতকে প্রথম ধরে ইসলামিক ক্যালেন্ডার বা মুসলমানদের ক্যালেন্ডারকে প্রণয়ন করা যায়। সেখান থেকেই
এই যে হিজরি সন আজকে 1447 হিজরি শুরু হচ্ছে, সেখান থেকেই মূলত ইসলামিক সন শুরু হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা যে বাংলা সন দেখি, বাংলা সনও মূলত হিজরি সন। বেশ কম হলো সম্রাট আকবর এই বাংলা সনকে কর চাঁদা উত্তোলনের জন্য সূর্যের অনুগামী করে দিয়েছেন, আর আরবি সনটা হলো চন্দ্রের অনুগামী। চাঁদ দেখে আরবি সন গণনা করা হয় এবং সূর্য দেখে বাংলা সন গণনা করা হয়। মূলত দুটোটাই হিজরি সন। অত্যন্ত পরিতাপের বিষয়, আরবি সন বাংলা সন দুটোই আমাদের সমাজে ইংরেজি সন বলে আমরা যেটা জানি, মূলত সেটা হলো খ্রিস্টীয় সন, খ্রিস্টানদের ধর্মীয় সন। এই খ্রিস্টীয় সনের নিচে আরবি সনও চাপা পড়ে গিয়েছে, বাংলা সনও চাপা পড়ে গিয়েছে। এখন আমরা প্রথম জিজ্ঞাসায় আরবি তারিখও বলতে পারি না, বাংলা তারিখও বলতে পারি না। প্রথম জিজ্ঞাসা আমরা ইংরেজি তারিখ বলতে পারি। মূলত যেটা কি নয়, ইংরেজি তারিখ নয়, এটি খ্রিস্টানদের ধর্মীয় তারিখ। ঈসা আলাইহিস সালামের জন্মের সময়কে প্রথম ধরে তারা খ্রিস্টীয় সন প্রণয়ন করেছে। এটা ঈসাই সন অথবা খ্রিস্টীয় সন, এটা ইংরেজি সন নয়। সম্মানিত উপস্থিতি, এজন্য মুসলমানদের সকল আমল আরবি সনের সাথে জড়িত। আপনি রোজা রাখবেন, রোজার মাসের চাঁদ দেখতে হবে। আপনি ঈদ পালন করবেন, শাওয়াল মাসের চাঁদ দেখতে হবে। আপনি কোরবানি করবেন, হজ করবেন, জিলহজ মাসের চাঁদ দেখতে হবে। ইসলামের যতগুলো আমল আছে সবগুলো আমল আরবি সনের সাথে, হিজরি সনের সাথে জড়িত। এজন্য আমাদের উচিত আরবি সন অন্তত মাসগুলো জেনে রাখা, মুখস্থ রাখা। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই যে হিজরতের চেতনা, ইসলামের জন্য সব কিছু ত্যাগ করা, ঈমান টিকিয়ে রাখার জন্য পুরো দুনিয়াকে ছেড়ে দেওয়ার এই মানসিকতা আমাদের পরবর্তী প্রজন্মকে, ভবিষ্যৎ সন্তানদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদের দায়িত্ব।